তো বন্ধুরা আজকের কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো অবশ্যই কিন্তু অলিম্পিক্স নিয়ে কথা বলবো, প্লাস তার পাশাপাশি অবশ্যই কিন্তু মোহনবাগান এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এর ম্যাচ সম্পর্কেও কিন্তু ডিটেলসে কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। কথা বলবো বন্ধুরা নীরাজ চোপড়াকে নিয়ে। তো নীরাজ চোপড়া কিন্তু অবশ্যই গোল্ড মেডেল একটুর জন্য হয়তো পেলেন না, কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন ফাইনালে এবং তিনি সিলভার মেডেলিস্ট হয়েছেন এবং পুরো ভারতবাসী কিন্তু তার জন্য গর্বিত, কারণ তিনি সিলভার মেডেল এনেছেন। 2024 অলিম্পিকের ফার্স্ট কোনো সিলভার মেডেল আনলেন কিন্তু এই নীরাজ চোপড়া। তো পরবর্তী যেটা রয়েছে আপডেট, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিমকে নিয়ে। তারা কিন্তু অবশ্যই অলিম্পিক্সে আর কি পৌঁছে গেছিলো সেমিফাইনালে, এবং সেমিফাইনালে কিন্তু তারা জার্মানির কাছে 3-2 গোলে হারার ফলে এক্ষেত্রে তারা কিন্তু ব্রোঞ্জ মেডেলের জন্য লড়াই করছিল এবং সেখানে কিন্তু গতকাল তারা স্পেনকে 2-1 গোলে হারিয়ে দিয়ে দারুণভাবে কিন্তু পারফরমেন্স করে স্পেনকে 2-1 গোলে হারিয়েছে এবং তার ফলে কিন্তু তারা জিতে গিয়েছে ব্রোঞ্জ মেডেল। তো থার্ড পজিশন পেয়েছে অলিম্পিক্সে। তো এই নীরাজ চোপড়া এবং আমাদের ইন্ডিয়ান হকি টিমকে অবশ্যই স্যালুট রইল। তারা এই যে কৃতিত্বমান অর্জনটা ভারতকে এনে দিল। তো বন্ধুরা এবারে কিন্তু কথা বলবো মোহনবাগানের ম্যাচ সম্পর্কে। তো বন্ধুরা মোহনবাগান অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচ ছিল ডুরান্ড কাপের। তো অনবদ্য একটা ম্যাচ হয়েছে। মোহনবাগান কিন্তু 6-0 গোলে ম্যাচটা অ্যাপ্রোচ করছে, দারুণভাবে কিন্তু ম্যাচটা জিতেছে 6-0 গোলে। তো ফার্স্ট ম্যাচ তারা ডুরান্ড কাপের আর কি তারা জুনিয়র টিম খেলেছিল, সিনিয়রদের মধ্যে শুধু টম অ্যালড্রেড, গ্লেন ম্যাক্সওয়েল এরা খেলেছিল। তারা কিন্তু 1-0 গোলে হারিয়েছিল ডাউনটাউন এফসিকে। অ্যান্ড এই যে ম্যাচটা ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে দুরন্তভাবে শুরু করেছিল এবং ফার্স্টেই কিন্তু জেসন কামিংস গোল পান। তো এই ম্যাচে যে গোলগুলি পেয়েছেন সেগুলি 2টো গোল পেয়েছেন কিন্তু জেসন কামিংস, লিস্টন, এবং একটি করে গোল পেয়েছেন কিন্তু লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, টম অ্যালড্রেড এবং আমাদের গ্রেগ স্টিওয়ার্ট কিন্তু একটি করে গোল পেয়েছেন। পুরো ম্যাচ জুড়ে কিন্তু মোহনবাগান একটা দাপটের সাথে খেলেছে। তারা কিন্তু 37টা শট নিয়েছে, তার মধ্যে প্রায় 17টা মতো শট অন টার্গেট নিয়েছে এবং সেই জবাবে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স তারা মাত্র একটি শটই অন টার্গেটে রাখতে পেরেছে। এবং এই যে কিছু স্ট্যাটস নিয়েও কথা বললাম। তো বন্ধুরা এর পরবর্তীতে অবশ্যই যদি পয়েন্টস টেবিল নিয়ে একটু ছোটো করে কথা বলি, তো পয়েন্টস টেবিল নিয়ে কথা বললে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডাউনটাউন হিরোজ তাদের কিন্তু 3টে করে ম্যাচ কমপ্লিট হয়ে গেছে এবং তারা কিন্তু পরবর্তী রাউন্ডে প্রোগ্রেস করতে পারবে না। কারণ হচ্ছে বন্ধুরা তাদের পয়েন্ট অতটাও সমান নয় এবং এই গ্রুপে মেন টাসেলটা হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে, কারণ দুজনারই কিন্তু 6 পয়েন্ট করে রয়েছে। মোহনবাগানের বেশি গোল ডিফারেন্স রয়েছে, সেই কারণে কিন্তু মোহনবাগান দল অবশ্যই পয়েন্টস টেবিলের ওপরে রয়েছে এবং ইস্টবেঙ্গল দল 2 নম্বরে রয়েছে। তো অবশ্যই এটাই কিন্তু মেন রিজন। এবং এর পাশাপাশি যদি আমরা বলি যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে কী করতে হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য, তো মোহনবাগানকে বেশি কিছু করতে হবে না। মোহনবাগান যদি টপ ফিনিশ করে পরবর্তী রাউন্ডে যেতে চায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের লাস্ট ম্যাচটা ড্র করলেও চলবে এবং ইস্টবেঙ্গলকে কিন্তু টপে ফিনিশ করতে গেলে তাদের কিন্তু লাস্ট ম্যাচটা জিততেই হবে, কারণ তাদের গোল ডিফারেন্স কম রয়েছে, ড্র করলে হবে না। তো তাদেরকে কিন্তু জিততেই হবে পরবর্তী ম্যাচটা। এবং যদি তারা এবং কোনো দল সাপোজ ধরো জিততে পারলো না, হেরে গেল, তো সেক্ষেত্রে কিন্তু তারা সেকেন্ড পজিশন সেকেন্ড বেস্ট টিম হিসেবেও কিন্তু কোয়ালিফাই করবে, কারণ বাকি যে গ্রুপগুলো তাদের মধ্যে বেশিরভাগ গ্রুপে কিন্তু মোটামুটি ফাইট চলছে না বলাই চলে। তো ফাইট চলছে বলা চলে বললে আর কি দুটো গ্রুপ সিতে ফাইট চলছে এবং এর পাশাপাশি গ্রুপ এফে ফাইট চলছে। তো এই দুটো গ্রুপেই কিন্তু ফাইট চলছে, বাকি গ্রুপগুলো কিন্তু ওপেন আছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি যে কোন কোন গ্রুপ থেকে কোন কোন টিম প্রোগ্রেস করবে নেক্সট রাউন্ডের জন্য, সেই বিষয়ে ডিটেলসে কথা বলবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।